গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক চর্চায় আজকে সোমবার, গীতা অনুশীলনের দিন। সবাইকে স্বাগত। আমাদের চলছিল সপ্তম অধ্যায়ের আমরা মোটামুটি 11 নম্বর অবধি আমাদের পড়া হয়ে গিয়েছিল। আমরা 12 নম্বর থেকে আবার পড়া শুরু করব। গুড মর্নিং মিতাদি। আমরা 12 নম্বর থেকে পড়া যে শুরু করব, ঠিক আগে যেমন অল্প একটু আগে আমরা পুরোনোটা কতটুকু পড়েছিলাম বা কি পড়েছিলাম একটু আমরা স্মরণ করে নিই, এবং তারপরে আমরা যেরকম ভাবে শ্লোকগুলো যাচ্ছে সেইভাবে আমরা আলোচনা করতে থাকবো। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ सप्तमोऽध्यायः। श्रीभगवानुवाच मया सक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानन्तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञानाव्यामवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चित् दत्तति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्ततः। भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरिष्टधा। अपरेयामितस्त्वान्यां प्रकृति विद्धि मे परां जीवभूतां महाबाहो धार्यते जगत्। एतद्दीनीनि भूतानि सर्वाणि तुपधारय अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा। मत्तः परतरन्यान्यात् किञ्चिदस्ति धनञ्जय। मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मणिगणा इव। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः। प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषनृषु। पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसो। जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु। बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम्। बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्। बलं बलवतां चाहं कामरागविवर्जितम्। धर्माविरुद्धभूतेषु कामोऽस्मि भरतर्षभ। আমাদের এই 11 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল, যেটা একটু ছোট করে আবার আমরা একটু মনে করে নিই। ভগবান বলছেন যে পৃথিবীতে যা কিছু
শুধু পৃথিবীতে না, এই ব্রহ্মাণ্ডে যা কিছু আমাদের রয়েছে সেটা পবিত্র গন্ধ হতে পারে, আমাদের অগ্নিতে যে তেজ হতে পারে, সর্বজীবের প্রাণ রূপ যা আমাদেরকে চলমান রেখে দিচ্ছে, যা আজকে এই জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছে প্রাণ রূপে, সেই পুরো জিনিসটাই কিন্তু তার রূপ রস সমস্ত কিছুই কিন্তু আমারই গুণ, যা যোগীদের তপস্যার গুণে তাদের মধ্যে একটা দিব্য শক্তি প্রকাশিত হয়, তার প্রভায় তারা ঈশ্বর লাভ করেন এবং সাধারণ জীব জগতের মধ্যে প্রাণ শক্তি রূপে তা খেলা করে। এবং আরেকটা কি বলছেন, যে যেটা 11 নম্বরে ছিল, যে এই যে 3 রকমের গুণ রয়েছে, যা সাত্বিকদের গুণ, আপাতত তিনি সাত্বিক গুণ নিয়েই কথা বলছেন, যা সাত্বিকদের এই যে মনে সুচিন্তা আসছে, সাত্বিকদের মনে হচ্ছে যে আমি একটা ভালো কাজ করব, বা তাদের মধ্যে অহংকার এক একজনের নেই, এক একজনের কোন রকম কামনা ছাড়া এই যে সমাজের জন্য তারা জীবন বিসর্জন দিচ্ছেন, এরকম এই যে যারা দেশ উদ্ধারের জন্য যারা জীবন দিয়েছিলেন, তো তাদের তো কোনো আমার সুনাম লাগবে, আমার সমাজে একটা বড় পদ লাগবে, এই সমস্ত তো তারা কখনোই ধারণা করেননি বা চিন্তাও করেননি। তারা কিন্তু মানে সমাজকে উন্নত করা, শৃঙ্খলবিহীন জীবন কাটাবার জন্য, জাস্ট সাধারণের জন্য তারা জীবন দিয়েছিলেন, তাদের নিজেদের কোনো কিন্তু কিছু চাহিদা ছিল না। তাহলে এই যে শ্রেষ্ঠ বলছে যে কামনা ও আসক্তি বর্জিত, এই যে আসক্তি থাকলে মানুষের কি অনেক কিছু কমজোরিতা এসে যায়। খেয়াল করে দেখবে, ধরো আমার সন্তানের প্রতি একটা আসক্তি রয়েছে, এই আসক্তির কারণে কি হচ্ছে, আমি এমন কোনো কাজ করতে পারছি না যা সমাজের জন্য প্রয়োজন হতে পারে। আমার একটা খুব ভালো শরীর আছে, যে শরীর দিয়ে আমি সমাজে কিছু বদমাইশ লোককে আমি একদম নয়ছয় করে দিতে পারি, কিন্তু আমি পারছি না। তার কারণ হচ্ছে আমার ভয় আছে যে আমাকে যদি মেরে ফেলে, কি আমার সন্তানের ওপরে যদি কোনো অ্যাটাক হয়, আমি করতে পারছি না। তার মানে কি, আমার ওই কাজের মানে আমার মধ্যে একটা কামনা রয়েছে বা আসক্তি রয়েছে, সেই আসক্তির কারণে আমার একটা বল থাকা সত্ত্বেও আমি দুর্বল। কিন্তু যাদের মধ্যে আসক্তি নেই, তাদের কিন্তু সত্যিকারের দেখবে বলটা বল রূপে বেরোয়, সেটা পুলিশের চাকরি করেই হোক, সেটা তোমার সিয়াচিনে ওই সমস্ত সৈনিকদের দিয়েই বেরোয়। তাদের কি ভালোবাসা থাকে না, বউ বাচ্চার প্রতি ভালোবাসা থাকে, কিন্তু একটা সাত্বিক বল থাকে যেটা কামনাহীন। তারা জানে আমাকে দেশের জন্য কাজ করতে হবে, দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে হবে, তখন তাদের মধ্যে কিন্তু কোনো পিছুটান কাজ করে না। সেই জন্যই তারা গিয়ে আলটিমেটলি জীবনটা দিতে পারে, না হলে পারতো না। তাহলে এই যে বলবানদের মধ্যে বা সাত্বিকদের মধ্যে এই যে বল, এই বলটা আমি, এটাই ভগবান। যেমন আমরা গীতা এর আগে যখন পড়েছি, আমরা বারবার বহু জায়গায় বলেছি, আমরা একটা অদ্ভুত ধারণা নিয়ে বাস করি যে ভগবান একটা দেখতে সুন্দর আমারই মতন একজন কেউ হবেন, একটু উন্নত গোছে, আমার থেকে দেখতে সুন্দর হবে, আমার থেকে বেশি পোশাক আশাকে আরো বেশি জলজলে হবে, আমরা কিন্তু এটাই ধরে থাকি। বড়জোর আরেকটু যারা সাধারণ মানে ঠান্ডা মাথায় চিন্তা করে, তারা আবার কি ভাবে যে ভগবান যেহেতু আমরা পড়েছি যে তার নিরাকার, সেই জন্য একটা উজ্জ্বল আলো, একটা কিছু উজ্জ্বলতা, একটা সুন্দর কিছু, মানে সবসময় না আমরা একটা মানে বিশেষ একটা কিছু দেখতে চাই, যে হয় একটা আলো হোক, একটা জ্যোতি হোক, না হলে একটা সুন্দর চেহারা হোক, একটা ঘটনা হোক, এইগুলো দিয়ে আমরা ভগবানকে বিচার করি। কিন্তু ভগবান এখানে নিজে পরিষ্কার বলে দিচ্ছেন, এগুলো কোনোটাই আমি নই, আবার সবই আমি। কারণ যে বল দ্বারা একটা মিলিটারি ওই পাহাড়ের ওই রকম ঠান্ডার মধ্যে গিয়ে দিন রাত জেগে সে আমাদের দেশকে পাহারা দিচ্ছে, বা যুদ্ধক্ষেত্রে যখন যাচ্ছে, সে কিন্তু জানে যে তার ওই একটা বোমায় তার মৃত্যু ঘটতে পারে, কিন্তু তারপরেও সে পেছনে তাকাচ্ছে না। কারণ তার মধ্যে তখন কি কাজ করছে, সেই সাত্বিক বলটা কাজ করছে, যেটা তাকে মনে করাচ্ছে যে আমায় আমার দেশ রক্ষা করতে হবে, শত্রুদেরকে মারতে হবে। এই বলটা হচ্ছেন
ভগবান নিজে বলছেন এই বলটা আমি, এবং এটার মধ্যে কোনো কামনা নেই। তখন কিন্তু সেই মিলিটারিটা যখন ওই সিয়াচিনের যুদ্ধ করার সময় যখন পাহাড় বেয়ে বেয়ে উঠছিল, তাদের মধ্যে কিন্তু ধ্যান জ্ঞান ছিল ওই শত্রুগুলোকে মারতে হবে। সে কিন্তু মনে করেনি যে আমি বীর চক্র পাবো, নাকি আমি প্রচুর টাকা পাবো, নাকি মানে বিশাল একটা কিছু হব, এটা কিন্তু সে ভাবেনি। সে কিন্তু সর্বদাই ভেবেছে যে আমাকে ওই শত্রুগুলোকে মারতে হবে, ভারত মাতা কি জয় বলে সে এগিয়ে গেছে। এই যে বলটা, এই বলটা আমি। যখন একটা সুন্দর গন্ধ আমাদের নাকে আসছে, সেই সুন্দর গন্ধটা আমরা ভাবছি ফুলের গন্ধ, কিন্তু এই যে সুন্দর, যেটা আমার মনের মধ্যে একটা ক্রিয়া করছে এবং সেই কারণে আমার একটা ফুরফুরে মন হচ্ছে, ভালো লাগা আসছে, এই ভালো লাগাটা আমি, ওই সুন্দর গন্ধটা আমি, যা কিছু আছে সবকিছুই আমি, এই বোধটা আমাদের মধ্যে আসে না। যে কারণে আমরা বহু কিছু পেয়েও আমরা দুঃখী থাকি এবং মনের মধ্যে খালি চিন্তা করতে থাকি কি পেলাম না। আমরা যদি মনে করে থাকি যে আজকে আমি এই যে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে, এত সুন্দর গাছের পাতাগুলো নড়ছে, এটার মধ্যে ভগবানকে যদি আমি দেখতে পাই, এই যে সর্বভূতে ব্রহ্ম দর্শন, এটাকেই কিন্তু বলে। তার মধ্যে সেই উপলব্ধিটা আসছে। যে জ্ঞানী, যে যোগী বা যে সেই রকম সাধক, তার মধ্যে সেই উপলব্ধিটা আসে যে ওই যে সুন্দরটা, সেটা ঈশ্বর, আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি। যখন প্রহ্লাদ তার বলছেন ভগবানের কাছে পেলেন যে তুমি আমাকে সর্বত্র দেখতে পাবে, তার মানে কি সেই ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খচক্র গদাপদ্ম রূপ তিনি সর্বত্র দেখতে পাচ্ছেন? না, সেটা না, কিন্তু তিনি সর্বত্র ভগবানকে উপলব্ধি করতে পারছেন, তার প্রত্যেকটা রূপকে তিনি উপলব্ধি করতে পারছেন। ভগবান সেটাই পরিষ্কারভাবে বলে দিলেন, কে কে আমি, কিভাবে আমি, কোথায় আমি, সেইটা বলছেন কি বলবানদের মধ্যে বা সাত্বিক ব্যক্তির যে কামনাহীন ও আসক্তিহীন বল, সেটা আমি। এবার তাহলে বলতে পারো তার মানে কি যারা তোমার তমগুণী, তাদের মধ্যে ভগবান নেই? না, ভগবান এই মুহূর্তে এখন শুধু সাত্বিক গুণেরই কথা বলছেন। তার কারণ হচ্ছে এখানে গুণের তিনটে ভাগ যে রয়েছে, তিনি এক এক করে আসবেন। তমগুণের মধ্যেও কোথায় তিনি আছেন সেটাতেও তিনি আসবেন, কিভাবে আছেন, কিন্তু কেন আমরা তমকে বর্জন করব, সত্যকে ধরব, সেটাও তিনি বলবেন। আপাতত আমরা সত্যগুণ নিয়ে আলোচনা করছি। আরেকটা কি, তিনি বলছেন যে আমি আবার প্রাণীদের মধ্যে ধর্মের অবিরোধী কাম স্বরূপ। কামনা আছে, কিন্তু যে কামনা ধর্মকে কোনোভাবে গ্লানি ঘটাবে না, সেই কামনা স্বরূপ, এবং সেটাও আমি। তার মানে এটা কি বলছেন দেখো, যে এই যে আমাদের সংসারে স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, সন্ততি সবাই রয়েছে, আত্মীয় স্বজন, এদের প্রতি যে আমাদের ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে যখন সেটা কামনাবিহীন হবে, যখন সেটার মধ্যে শাস্ত্রসম্মত থাকবে, সেইটা আমি। কারণ আমাদের এখন যে ভালোবাসা না, মানে আমরা মনে করছি আমার সন্তানকে আমি প্রচন্ড ভালোবাসি, কিন্তু বেসিক্যালি এটা মহাভারতের মধ্যে রয়েছে যে সন্তানকে এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে আমাদের নিজেদের আত্মকেন্দ্রিকতা, যে আমরা সন্তানকে এমন অতিরিক্ত মানে আদর, এইটা দিয়ে আমরা ভালোবাসি কেন, এবং বাঙালিদের মধ্যে এটা আরো বেশি। আমাদের একটা কোথায় যেন থাকে খুব গোপন কক্ষে, যে আমার যখন বয়স হয়ে যাবে, আমি যখন একা থাকবো, আমার সন্তান আমাকে টাকা পয়সা দিয়ে দেখবে না, অন্তত আমি যখন একাকিত্ব ভোগ করব, আমার সন্তান আমার পাশে থাকবে। এটা হলেও আমাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে কি কি বলে, আমাকেই সে ভালোভাবে মান্যতা দেবে। তো এইটার মধ্যে কিন্তু স্বার্থ শূন্যতা নেই, স্বার্থ একটা আছে। ওই কারণেই ছেলে মেয়ে যখন বাইরে চলে যায়, আমরা কি যে চাই সেটা অ্যাকচুয়ালি আমরাও কিন্তু বুঝি না। আমরা ছোটবেলা থেকে ছেলে মেয়েকে বড় করি, তুমি বিদেশে গিয়ে অমুক করবে, তমুক করবে, বিশাল বড় একজন কেউ হবে, কিন্তু যেই সে বিদেশে গিয়ে সেটেল করে গেল, বা সে যখন চাকরি বাকরি করা শুরু করলো, সে যখন কাজের চাপে বাবা মার কাছে আসতে পারছে না, তখন আমরা আবার দুঃখ পাই যে আমার ছেলে আমার থেকে দূরে চলে গেল, কি মেয়ে আমার খোঁজ রাখে না। তো
অ্যাকচুয়ালি কি চাই আমরা নিজেরাও জানি না। এটার কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু একেবারে সত্যগুণে গুণান্বিত ভালোবাসা নয়, আমাদের মধ্যে এখানে কামনা রয়েছে। কিন্তু ভগবান বলছেন যে ভালোবাসার মধ্যে, যেমন এই যে গোপালের মা, হ্যাঁ, সব ক্ষেত্রে তিনি গোপালকে খাওয়াচ্ছেন, গোপালকে পড়াচ্ছেন, গোপালের দুষ্টুমি সহ্য করছেন, তার সমস্ত কিছু গোপাল কেন্দ্রিক। তিনি রান্নাটা করছেন গোপালের জন্য, তিনি জামা কাপড় একটা সুন্দর বানাচ্ছেন গোপালের জন্য। এই যে গোপাল কেন্দ্রিক তার সমস্ত কিছু, আমরা যদি সংসারে সেই রিলেশনটা রাখতে পারি, ঠাকুর কিন্তু কথামৃতে বারবার করে বলছেন যে কি বলে, পরের বাড়ির ঝিয়ের মতন করে থাকো, যে আমি কাজ করছি তার জন্য, আমার নিজের কিছু তাতে না, ভালো রান্নাটা করছি আমার সেই গোপাল রূপী, এই ছেলে রূপী গোপাল কি মেয়ে রূপী ঈশ্বর কি আমার শ্বশুর শাশুড়ি রূপী ভগবান, এইভাবে যদি আমরা সমস্ত কাজ করতে পারি, খেয়াল করে দেখো অটোমেটিক্যালি কিভাবে আমাদের ভালো তো হয়েই যায়। জাগতিক দৃষ্টিতে দেখতে গেলে ভালো তো হবে, কারণ আমি যদি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে ঈশ্বরের মতন করে দেখে তাদের সেই পরিচর্যা করি, তারা তো কোনোভাবেই আমার ত্রুটি বার করতে পারবে না, তারা কোনোভাবেই আমার ত্রুটি যদি হয়েও থাকে সেটা নিয়ে কাদা ঘাঁটতে পারবে না। কিন্তু সেটা তো আমরা করি না, আমরা সবসময় একটা গিভ অ্যান্ড টেকের মধ্যে বিশ্বাস করি, কতটা দিলাম আর কতটা পেলাম। সেই কারণে আমাদের সংসার জীবন সুখের হয় না। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু স্বার্থগন্ধহীন ভালোবাসা হয় না। যদি হতো তাহলে আজকে সমাজে কোনো কারোর সাথেই কারোর কোনো ঝামেলা থাকতো না, এত ডিভোর্স হতো না। যত বেশি স্বার্থ আসছে তত বেশি ডিভোর্সের ব্যাপারটা আরো বেশি করে আসছে, কারণ মানাতে পারছে না। তাহলে ভগবান বলছেন যে যখন এই কি বলে, যে বল ধর্ম সাধনে আমার শরীর মন আত্মাকে রক্ষা করছে, সেটাই হচ্ছে ভগবানের সত্তা। আমি যখন কি বলে ভোগ বাসনা থেকে মুক্ত হয়ে আমি আমার সংসার প্রতিপালন করছি, আমার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছি বা স্বামী সন্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছি, পরিবারের প্রত্যেকের সাথে আমার ঈশ্বরীয় সম্পর্ক, তখন সেই যে সম্পর্কটা, সেই যে কামনা, সেই কামনাটা কিন্তু আমি, এই যে ভালোবাসার একটা কামনা, এই ভালো মানে ভালো থাকার যে একটা প্রবৃত্তি, এইটা আমি। তাহলে যত সত্য গুণের ব্যাপার তিনি বলছেন এগুলো আমি। কিন্তু এটাও আবার কথা বলছেন যে এই যে বল, যেটাকে আমি 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 করছেন ভগবান, যে এই সত্যগুণের বলটাও আমি, সবই আমি, কিন্তু এই বল অনেক সময় কি হয়, কামের দ্বারা বিকৃত হয়ে পড়ে, বিকৃত হয়ে গিয়ে তখন তাকে উৎকর্ষের পথে না নিয়ে গিয়ে অধঃপতনের পথে নিয়ে যায়। যে আমার ক্ষমতা আছে, আমি এই লোকটাকে কি এই মেয়েটাকে শারীরিক বল দিয়ে আমি হত্যা করতে পারি, শারীরিক বল দিয়ে আমি নষ্ট করতে পারি, তাহলে আমি আমার বল যখন আছে আমি কেন সেটা করব না? আমার সহজে হয়ে যাচ্ছে, একটা মানুষের ওপর সহজে অত্যাচার করে যদি আমার রোজগারটা হয়ে যায়, আমি তাহলে সেটাই করব। তার মানে কি, তার বল ছিল ঈশ্বরের সত্যগুণ রূপে, সেই বলটা ছিল, কিন্তু সেটা অধঃপাতের দিকে তাকে নিয়ে গেল। তাতে করে কি হলো, সেই বলটা কি তার মানে অসুর হয়ে গেল? আমরা অসুর বললেও অ্যাকচুয়ালি এটাও ঈশ্বরেরই রূপ, কিন্তু সেটা অপরা প্রকৃতি, যা অজ্ঞানতার দিকে নিয়ে যায়। তাহলে আগে আমরা দুটো প্রকৃতির কথা আলোচনা করেছিলাম, একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। পরা প্রকৃতি হচ্ছে যা আমার ভেতরে চিৎ শক্তি রূপে রয়েছে, আমার বিবেক, আমার বৈরাগ্য, আমার সত্যগুণের দ্বারা সেটা আরো উন্নতির দিকে আমাকে নিয়ে যাচ্ছে, যা মানুষ করতে পারে, এবং অজ্ঞানতার চাদর অনেক পাতলা। আর আরেকটা হচ্ছে সেই অজ্ঞানতাই যদি, কারণ আলটিমেটলি তো প্রকৃতি নিয়েই কারবার হচ্ছে, বাই চান্স যদি পদস্খলন হয়ে যায়, তখন সেই পরা প্রকৃতি অপরা প্রকৃতিতে রূপান্তরিত হয়ে গিয়ে অজ্ঞানতার দিকে নিয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি এই যে বিশুদ্ধ কামনা, যেটা
যেটার কথা আগে বলা হলো, সেই বিশুদ্ধ কামনাটা হচ্ছে পরা প্রকৃতি, এবং যেটা নোংরামির দিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপরা প্রকৃতি। যেটা বিশুদ্ধ পরা প্রকৃতি সেটা আমাদের আরো বিশুদ্ধতার দিকে নিয়ে যাবে, সেটা যদি আরো চর্চা করতে থাকি। আর অপরা প্রকৃতি যেটা, সেটা যদি আমরা চর্চা করতে থাকি তাহলে অধঃপতনের দিকে নিয়ে যাবে। কিন্তু একটা কথা হচ্ছে, এই যে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা এবং যেটা আমরা অপরা প্রকৃতির যেটা বললাম, দুটোর কোনোটাই কিন্তু বিশুদ্ধ নয়, দুটোই কিন্তু প্রকৃতির খেলা, প্রকৃতির লীলা। সেই কারণে দুটোই মায়ার দ্বারা আবদ্ধ এবং গুণের দ্বারা আবদ্ধ। সেই কারণে এক গুণ থেকে আরেক গুণে যাতায়াতের সম্ভাবনা আছে। সত্যগুণে চর্চা করতে করতে সেই কারণে এমন বহু যোগী আছেন পথভ্রষ্ট হয়ে যান, এমন বহু সন্ন্যাসী আছেন পথভ্রষ্ট হয়ে যান। সুতরাং প্রকৃতি নিয়ে যতক্ষণ খেলা থাকবে ততক্ষণ কিন্তু পথভ্রষ্ট হবার সম্ভাবনা সব সময় থাকে। একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থার থেকেও পথভ্রষ্ট হতে পারে, পতন হতে পারে। কিন্তু যখন তিন গুণের ওপারে চলে যাবে, মানে যখন বিশুদ্ধ অবস্থা হয়ে যাবে, সেই জন্য বলছেন দুটো ভালোবাসার কোনোটাই কিন্তু শুদ্ধ নয়। কিন্তু এই তিনটের ওপারে যখন চলে যাবে তখন হবে অ্যাকচুয়াল বিশুদ্ধতা, তখন আর কোনো আলাদা অস্তিত্ব থাকবে না গুণের, এবং সেইটা পরিপূর্ণভাবে ব্রহ্মময় হয়ে যাবে। তাই জন্য ভগবান বলছেন যে প্রাণীদের মধ্যে আমি সেই কামনা যা ধর্মের অবিরোধী, যা ধর্মকে সাথে নিয়ে চলবে, সেইটাতে আমার প্রকাশ সব থেকে বেশি। যে কারণে যখন সত্যগুণের দ্বারা কোনো মানুষ কাজ করছে তার মধ্যে ঈশ্বরের প্রকাশ সব থেকে বেশি, ওটা ঈশ্বরের গুণ মিশ্রিত প্রকাশ। কথাটা হচ্ছে ঈশ্বরেরই গুণ মিশ্রিত প্রকাশ, মানে পরা প্রকৃতি দ্বারা তার চালনা হচ্ছে। তাই জন্য সেই ধরনের যা কামনা, যা ঈশ্বরের প্রকাশ দ্বারা সেটা প্রকাশিত হয়, সেইটা কিন্তু কোনো বাইরের লোকের কোনো সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে না, এবং অপরের কল্যাণ করে, সমাজের উৎকর্ষ সাধন করে, এবং যে করছে তারও নিজের উন্নতি হয়। তাহলে আপাতত ভগবান নিজের সত্য গুণের যে রূপ সেইটা বর্ণনা করছেন। এবার আমরা 12 নম্বরে আসব, যেখানটাতে ভগবান পরবর্তী কথাগুলো বলছেন। কি বলছেন? ये चैव सात्विका भावा राजसास्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। देखिए ये चैव सात्विका भावा राजसास्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि, মানে যে সকল, ইয়ে চ এব, এবং যে সকল, চ মানে এবং, এবং যে সকল সাত্বিক, রাজসিক এবং তামসিক, এই যে ভাব রয়েছে, সাত্বিক ভাব রয়েছে, রাজসিক ভাব রয়েছে এবং তামসিক ভাব রয়েছে, সেই সকলও মত্ত এব, আমার থেকেই উৎপন্ন। তাহলে এর আগে ভগবান বললেন যে সত্যগুণের দ্বারা প্রভাবিত যে সমস্ত পরা প্রকৃতির গুণগুলো রয়েছে, আমি সেইটা, সুন্দর গন্ধ আমি, সুন্দর আচরণ আমি, হ্যাঁ, সমাজের কল্যাণকর যে ভাবনা, সেই ভাবনাটা আমি। তাহলে ভগবান এতগুলো রূপে রয়েছেন। সেই জন্যই দেখবে যখন কোনো একজন সাত্বিক মানুষ, সে ভগবান শ্রীরামকৃষ্ণ হোক, হ্যাঁ, কি অন্যান্য বড় বড় যারা আছেন সত্যগুণের মানে সাত্বিক মানুষ, তারা আরেকজন মানুষকে দেখলেই তার ভেতরে ঈশ্বর দর্শন করতে পারেন। যে ওর মধ্যে ঈশ্বরের প্রভাবটা বেশি, ঈশ্বরের সামনে যেন কোনো পর্দা নেই। আর নরেন্দ্রনাথকে ঠাকুর যখন দেখলেন, ঠাকুর তাকে তার মধ্যে একেবারে ঈশ্বরকে সাক্ষাৎ করলেন, কারণ তার মধ্যে সেই পর্দাটা নেই, অপরা প্রকৃতির যে পর্দা সেইটা নেই। কিন্তু এবার ভগবান বলছেন যে তামসিক এবং রাজসিক ভাব যেটা মত্ত এব, সেটাও কিন্তু আমার থেকে উৎপত্তি।
ইতিবিদ্ধি, এই রূপ যেন যে ওই গুণগুলোও আমার থেকেই আসা। কিন্তু তেষু মানে সেই সকল, অহম নেই মানে আমি না, আমি সেই সকলের মধ্যে নেই, আমি সেই সকলের অধীন নই। তে মানে তারা, মই তারা আমার অধীন হয়ে রয়েছে। ভগবান বলছেন যে ওই যে গুণগুলো সেগুলো আমার থেকেই উৎপত্তি হয়েছে, কিন্তু ওগুলোর মধ্যে আমি নই। তার মানেটা কি, যখন একটা খুব সুন্দর ঘটনা, যে তাহলে আমরা বলতেই পারি যে তার মানে সমস্ত খারাপ কাজগুলো তো ভগবানই করছেন, ভগবানেরই তো উৎপত্তি। ঘটনাটা হচ্ছে মানুষের মধ্যে যেহেতু চেতনা আছে, যার মধ্যে স্পন্দন আছে, তার মধ্যে প্রাণ আছে, প্রাণ আছে মানেই তার মধ্যে ঈশ্বর আছে, যার মধ্যে প্রাণ নেই তার মধ্যেও ঈশ্বর আছেন, অপরা প্রকৃতির ভাবটা বেশি বলে, বেশি অবস্থায়। কিন্তু মানুষের মধ্যে চেতনা রয়েছে, তার মানে ঈশ্বর তাকে চেতনা শক্তি দিয়ে তুমি কি কাজ করবে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন। এবার কাজটা কিন্তু আর তিনি করছেন না, মানে তিনি মানুষের মধ্যে গুণ দিয়ে দিলেন, তিনি মানুষের মধ্যে সত্য রজতম তিনটেই দিয়ে দিলেন, দিয়ে তাকে কাজ করার ক্ষমতা দিলেন। কিন্তু এবার কাজটা কে করবে? কাজটা করব আমি, সেই চেতনার দ্বারা। ওই জন্য দোষের ভাগ, যখন একটা অন্যায় করে ফেলবো তার ভাগ কিন্তু ভগবানকে দেওয়া যায় না, যে তুমিই তো করিয়েছো, সেটা দেওয়া যায় না। যেমন আজকে যখন একটা আজকালকার দিনে খুব দেখা যায় যে একটা ইয়াং ছেলে, তার একটা কলেজে মেয়েকে দেখে পছন্দ হলো, সেই মেয়েটা তাকে পছন্দ করলো না, রিজেক্ট করলো। এইটা কিন্তু সেই ছেলেটার আগের কর্মফল, যেটা ঈশ্বর তাকে কর্মের দ্বারা বিধান করে দিচ্ছেন। কিন্তু এই রিজেক্টেড হওয়ার পরে সেই ছেলেটা শান্তভাবে সরে গিয়ে নিজেকে আরো রেকটিফাই করবে, নাকি অ্যাসিড ছুঁড়ে মেয়েটার 12টা বাজাবে? সেইটা হচ্ছে তার গুণ কাজটা করছে, ভগবান কিন্তু করছে না। ভগবান তার মধ্যে গুণ প্রকৃতি সব দিয়ে দিয়েছেন, সেই ছেলেটির মধ্যে সত্য রজতম তিনটেই আছে। এবার তার চেতনা শক্তি যখন ভেতরের ওই চিৎ শক্তি খেলা করা শুরু করছে, তার ভেতরে কোন ভাব উৎপন্ন হচ্ছে সেইটা তার উপর ডিপেন্ড করবে, তার পরিবেশের উপর ডিপেন্ড করবে, সে ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছে তার উপর ডিপেন্ড করবে, সে মনকে কিভাবে তৈরি করেছে তার উপর ডিপেন্ড করবে। তাই ভগবান বলছেন যে ওই গুণগুলো আমি, মানে কিন্তু সেই গুণের মধ্যে আমি নই, আমার থেকেই উৎপন্ন, কিন্তু সেটা বেসিক্যালি আমি নই। ঠিক যেরকম আজকে যদি আমাদের হাতে একটা ফোড়া হয়, তাহলে আমি কি সেই ফোড়াটাকে আমার দেহ থেকে আলাদা কিছু বলবো? না, সেটাও আমার ভেতরেরই অংশ, কিন্তু সেটা বেসিক্যালি আমার হাত পা চোখ মুখ কিছু না, সেটা আমি না, সেটা আমার একটা মানে খারাপ জিনিস, সেটাকে আমার ফেলে দেওয়াটাই বেটার। কিন্তু এই ফোড়াটা আমি নই, আবার ফোড়াটাকে বাদ দিয়েও আমি হতে পারছি না, কারণ ফোড়াটা আমার সাথে গায়ে লেগে আছে। তাহলে ভগবান সেই রকম ভাবেই বলছেন যে তারা আমাদের কি বলে, জীবের সাত্ত্বিক রাজসিক তামসিক ভাব সবই আমার থেকে উৎপন্ন, এটা সত্যিকারের যেন তিনি একদম স্ট্যাম্প মেরে দিচ্ছেন। এই যে ইতি কথাটা বলা হয়, এই ইতি কথাটা বলা হয় যেখানটাতে একেবারে স্ট্যাম্প মেরে দেওয়া হলো, এটা যেন যে এটা আমার থেকেই উৎপন্ন। কিন্তু আমি তাদের অধীন নই। আজকে খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকে গুণের অধীন, ভগবান গুণের অধীন নন। তার মানে আমরা ঈশ্বরকে নিয়ে চালনা করছি, চালনা করছি মানে ঈশ্বরকে নিয়ে চলছি, কিন্তু বেসিক্যালি আমরা চালাচ্ছি না। ঘটনাটা কিরম হচ্ছে, আমার ভেতরে রাগ আছে এবং চিৎ শক্তির আরেকটা গুণও আছে, আমার ভেতরে রাগও আছে, আবার রাগটা থেমে যাওয়ার মতন অবস্থাও আছে। যে রাগী মানুষ সে কি সবসময় রেগে থাকে? না, সে কিন্তু কোনো সময় শান্তও থাকে। কিন্তু যখন তার রাগ হচ্ছে, তার ওই শান্ত থাকার মানে সত্য গুণটার সেই জোর নেই যে রাগটাকে কন্ট্রোল করবে। তার মানে তার মধ্যে পুরুষাকার কম,
সে সত্যগুণের প্রভাব তার মধ্যে কম, সে রাগটাকে একেবারে যেন ওই ধনুকের ছিলা ছাড়ার মতন করে সে ছেড়ে দিল, সে টেনে কন্ট্রোল করে আনতে পারলো না। কিন্তু শান্ত থাকার ক্ষমতা তো তার মধ্যে আছে, না হলে তো সে 24 ঘন্টাই রেগে থাকতো, তা তো থাকে না। তারা কোনো সময় শান্ত হয়, কোনো সময় সেও হয়তো হাত জোর করে ভগবানের কাছে দাঁড়ায়, কোনো সময় হয়তো সেও দুটো ভালো কথা বলে। কিন্তু যখন রাগ হলো, কি একটা পান থেকে চুন খসলো, সে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। তার মানেটা যে তার মধ্যেও সেই ঈশ্বরীয় গুণ, সত্যগুণটা আছে, কিন্তু তার চেতনা শক্তি যেটা, পরা প্রকৃতি যেটা ভেতরে রয়েছে, সেই প্রকৃতি টিম টিম করে জ্বলছে, তার ক্ষমতা নেই সত্যগুণটাকে কাজে লাগাবার। রজগুণ যেটা, রাগ যেটা তমগুণ, সেটা বেরিয়ে যাওয়ার হলো, বেরিয়ে গেল। তার মানে কি সেই দুর্গুণটা কাজ করলো, তার ইচ্ছায় সত্যগুণটাকে বার করতে পারলো না। কিন্তু আবার অনেকে দেখবে তাদের প্রচন্ড রাগের কারণ হচ্ছে, কিন্তু সে নিজেকে শান্ত রেখে দিয়েছে যে না, আমার এখানটাতে খারাপ কথা বলা উচিত না, না আমার এটা রুচিতে বাঁধছে, আমি এই খারাপ আচরণটা করতে পারি না, ও করেছে কিন্তু আমি করতে পারি না। এই যে বিবেক, এই বিবেকটা মানেটা হচ্ছে সে ওই দুর্গুণটাকে কন্ট্রোল করছে। তার মানে সে হয়তো 100% সাকসেসফুল নয়, কিন্তু সে এই ধীরে 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 সে চেষ্টা করছে তার ভেতরে সত্য গুণটাকে জাগাবার, এবং এই চেষ্টার মাধ্যমেই ধীরে ধীরে কিন্তু মানুষ উন্নতি করে। এবার ভগবান বলছেন যে সাত্ত্বিক ভাবের প্রকাশ কোথায়, কোথায় কোথায় সাত্ত্বিক ভাব রয়েছে। এই মাত্র আমরা বললাম সাত্ত্বিক ভাব রয়েছে সম দমাদির মধ্যে, মানে যেখানটাতে তোমার কন্ট্রোল আছে, যেখানটাতে তোমার নিয়মানুবর্তিতা আছে, যেখানে তোমার বিবেকের একটা আচরণ আছে, যেটা ঈশ্বরের 6 গুণের মধ্যে পড়ে, এরটা হচ্ছে সত্য গুণের প্রকাশ। সেই কারণে যখনই দেখবে একটা মানুষ শান্ত থাকে, একটা মানুষ সহজে কিছুতেই সে খারাপ আচরণ করে না, সে অতি ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে কন্ট্রোল রাখছে, হ্যাঁ, বা সে যদি বা কোনো একটা, যেমন সন্ন্যাসীরা অনেকে করেন, মানে ফলস রাগ দেখানো, তার যেই সেই কারণে সন্ন্যাসীরা পারেন, এই রাগ দেখাচ্ছে, এই উল্টে সুন্দরভাবে কথা বলছে। আমরা পারি না, আমরা কিন্তু দেখবে রেগে গেলে সেই রাগটা থাকে, তখন সেটা গম্ভীর হয়ে কথা, হ্যাঁ, মানে কথার মধ্যে যেন বিচ্ছিরি ওয়ার্ড ইউজ করা, তো এইগুলো আমাদের হয় যে আমরা রেগে গেছি, রেগে গিয়ে হয়তো তোমার উপরে রাগিনি, কিন্তু তোমার উপরে আচরণটাও যেন একটা গম্ভীর গম্ভীর ভাব, যার জন্য আশেপাশে সব লোক তটস্থ থাকে। হয়তো তারা কোনো অন্যায় করেনি, তাদের উপরে কোনো আমার রাগও হয়নি, আমার রাগ হয়েছে 3 নম্বর একটা লোকের উপরে, কিন্তু আশেপাশের লোক তটস্থ হয়ে আছে। কিন্তু যারা ওই জন্য বলে না সন্ন্যাসীদের রাগ জলের দাগের মতন, তার মানেটা কি, এই মুহূর্তে তার উপর রাগ করছে, পর মুহূর্তে পাশের লোকটার দিকে তাকিয়ে হেসে কথা বলছে, কোনো ইয়ে নেই। তার মানে তাদের ওটা ফলস রাগ। আসল ঘটনাটা কি, তিনি নিজেকে রাগটা কন্ট্রোল করে দিয়েছেন, রাগের ঘটনা হয়তো ঘটেছে কিন্তু কন্ট্রোল করে দিয়েছেন। তাহলে এইটার মধ্যে সম দমাদির মধ্যে দম, যেটা দিয়ে এই যে মিলিটারিরা আমাদের দেশ রক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, তাদের হয়তো সেই ভোরবেলাটা আরাম করে একটু ঘুমোতে ইচ্ছে করে, কিন্তু সেটার থেকে তারা তেরে ফুড়ে উঠে এগিয়ে যাচ্ছে। বা আমাদের বাড়িতেও যেরকম আমাদের মনে হচ্ছে যে আজকের দিনটা একটু অলসতা করি, কিন্তু না, সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক আমরা ধ্যান জপে বসে গেলাম। এই যে জিনিসগুলো, এটার মধ্যে সত্য গুণের প্রকাশ। যে কিছু ভালো সেটা সত্য গুণের প্রকাশ। এবার রজগুণের প্রকাশটা কোথায় কোথায়, যেখানটাতে হর্ষ মানে আনন্দ হচ্ছে, আমার এমনি একটা বিনা কারণে আনন্দ হচ্ছে। এবার বলা যেতে পারে যে আনন্দের মধ্যে তো ঈশ্বরও থাকেন, হ্যাঁ ঈশ্বরও থাকেন, কিন্তু যে আনন্দ স্বার্থবিহীন, সম্পূর্ণভাবে কি বলবো, তার মধ্যে কোনো বাসনা নেই, তার মধ্যে ঈশ্বর থাকেন, এবং ঈশ্বর এটাতেও রয়েছেন, কিন্তু রজগুণ নিয়ে আছেন, যেটার থেকে স্খলন হতে পারে। ওই জন্য সত্য রজস্তম, রজ সত্যগুণের দিকেও নিয়ে যায়। আমার এই আজকে জপটা করে ধ্যানটা করে খুব আনন্দ হচ্ছে, ভেতরে একটা আনন্দ হচ্ছে, রজগুণ।
কিন্তু এই রজগুণটা সত্যের দিকে আমাকে নিয়ে যাবে। আমার এত আনন্দ হচ্ছে, আমি পরের দিন আবার বসবো, আমার আরেকটু করতে ইচ্ছে হচ্ছে, সত্যের দিকে নিয়ে যাচ্ছে। আবার আমার আনন্দ হচ্ছে, আজকে আমার একটা নতুন জিনিস কিনে দেওয়া দিয়েছে, একটা ভালো আইফোন কিনে দেওয়া হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে। কিন্তু সেই আনন্দটা বেশি দিন থাকলো না। তার কারণ হচ্ছে আমি দেখলাম আরো একটা সুন্দর জিনিস মার্কেটে এসে গেছে। আমার মনে মনে ইচ্ছে হচ্ছে, আজকে এই জামাটা কিনলাম, কালকেই ওই শাড়িটা কিনলাম, পরশুই আরেকটা কি বলে নতুন জিনিস, ঘরের সাজানোর জিনিস কিনলাম। প্রত্যেকটাতেই আনন্দ হচ্ছে, কিন্তু এটা আমার আকাঙ্ক্ষা বৃদ্ধি করছে। তাহলে দুটোই আনন্দ, একটা আমাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে, আরেকটা তমর দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করছে। তাহলে এই জিনিসটা হচ্ছে রজগুণ। এবং দর্প মানে অহংকার, অহংকারে যে মটমট করা, আমিত্ব বোধ, আমি 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 আমি, এই পুরো জিনিসটা হচ্ছে রজগুণ। তাহলে হর্ষ এবং দর্প এই দুটোর দ্বারা রজগুণ প্রকাশ পায়। যখন কোনো একজন ব্যক্তি সে হঠাৎ করে বাইরে কিছু একটা প্রলয় হয়েছে, একটা ঝড়ঝঞ্ঝা হয়েছে, মানে কাতারে কাতারে সে দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, ত্রাণ দিয়ে যাচ্ছে, একটা হই হই করে একটা দল তৈরি হয়ে গেল, সেই দল তৈরি হয়ে সে বিভিন্ন জঙ্গলে চলে গেল। এগুলো কিসের প্রকাশ? রজগুণের প্রকাশ। কিন্তু এগুলোর মধ্যে যদি স্বার্থ শূন্যতা থাকে, যে ওই যে দিয়ে আসলাম, ব্যাস পেছন ঘুরলাম, আমি ভুলে গেলাম, তাহলে এটা হলো সত্যগুণ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়, সাথে সাথে ফেসবুকে পোস্ট করা হয়ে গেল, সাথে সাথে সবাইকে জানানো হয়ে গেল, 5টা পাড়ার লোকে জানলো, সবার কাছ থেকে একটা এক্সপেকটেশন যে ও জানুক যে আমি ভালো কাজ করি এবং ভালো হিসাবে আমার সমাজে একটা এস্টাবলিশমেন্ট হোক। তো এই হচ্ছে দর্প। এটা দর্প মানে সবসময় যে মানে অহংকারী তাও না, এই কামনাটাও হচ্ছে দর্পের ইয়ে। যে আমি যখন রাস্তা দিয়ে যাব, তখন কেউ একজন বলবে যে আপনিই তো সেদিন ওখানে গিয়েছিলেন না, আপনিই তো এই কাজটা করেছেন না, এই দর্প। মন্দিরে দেখবে অনেকে নিজের নাম বাধাই করে ইয়ে করে দেয়, শ্বেতপাথরে মন্দির বাধাই করে দিল, দর্প। সে মন্দিরের কাজ উন্নয়ন যদি করার থাকে, তার নামটা কেন ওখানে? সে নামটা না দিয়ে সে মন্দিরটা শেষ পাথরে বাধাই করে দিত, কেউ জানলই না, তবে সেটা গিয়ে হলো সত্য। কিন্তু না হলে এই যে কাজগুলো হয়, বেসিক্যালি এগুলো দর্প, আর এটা রজগুণের প্রকাশ। আর তমগুণ কোনটাকে বলে? তমগুণের প্রকাশ হচ্ছে শোক, মোহ প্রভৃতির মধ্যে। শোক মানে কিরকম হতে পারে? আমি মানুষটা খুব ভালো, কারোর কোনো ক্ষতি টতি খুব একটা করি না, কিন্তু সারাদিন আমার হলো না, আমার কি, আমি সারাদিন এরকম করলাম, একা সারাদিন বসে থাকি, এই যে একটা মিনমিন 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 করা, এটা হচ্ছে তমগুণের প্রকাশ। হ্যাঁ, মানে কিছুতেই তুষ্টি নেই, কিছুতেই আনন্দ নেই, একটা শোক, সব পেয়েছি এই বোধটা নেই, এইটা হচ্ছে তমগুণের প্রকাশ। এবং আমাদের অধিকাংশই খেয়াল করে দেখবে, অধিকাংশই আমরা কিন্তু ভালো মানুষের আড়ালে তমগুণের চর্চা করি। আমি মনে করছি যে আমি আমার বাড়ির সাথে, আমি আমার আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, হেনা তেনা সবার সাথে আমি খুব ভালো, কারণ আমি উঁচু গলায় কোনোদিনও কথা বলিনি। বেসিক্যালি আমার মধ্যে সেই সাহস নেই উঁচু গলায় কথা বলার মতো, তাই বলিনি। আমি ভয়ের চোটে বলিনি যে উল্টে আমি আরো বেশি করে চেপে যাব, সেই কারণে বলিনি। কি আমার পজিশন হারাবো, সেই ভয়ে বলিনি। কিন্তু বেসিক্যালি যদি এরকম একটা ব্যবস্থা থাকতো, আমি যতই খারাপ কথা বলি আমার কিছু নরমচরণ হবে না, তাহলে কিন্তু আমার মুখ দিয়ে একদম গালিগালাজ প্রচন্ড ছুটতো। সুতরাং আমি আলটিমেটলি কি হলো, সারা জীবনে একটা না পাওয়ার দুঃখ। আমি এই পজিশনটা চেয়েছিলাম আমার সংসারে, আমি এই পজিশনটা চেয়েছিলাম আমার অফিস কর্মীদের কাছে, এই একটা এস্টাবলিশমেন্ট আমি চেয়েছিলাম, একটা জায়গা আমি চেয়েছিলাম, সেটা আমার হলো না। এই যে দুঃখটা, এইটা হচ্ছে তমগুণের প্রকাশ। আমরা অধিকাংশ লোকই দেখবে যে আমরা এইভাবে তমগুণের চর্চা করি, যে আমি সারা জীবন শুধু খেটেই মরে গেলাম, অথচ কিছু পেলাম না। আমার অমুক হওয়ার কথা ছিল, আমি এই করে জীবন কাটাচ্ছি, তমগুণের প্রকাশ। কিন্তু দেখবে একটা ভিখারিও, সে একটা ছেঁড়া কাঁথায় শুয়ে রয়েছে, মাথার উপর দিয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু সে আনন্দে রয়েছে, সে তার নিজের মসজিদে কাজকর্ম করে যাচ্ছে। তাহলে
সে কিন্তু একবারও বলছে না যে হে ভগবান আমি কেন গরিব, আমার মধ্যে কেন একটা বড় অট্টালিকা হলো না। এই যে ধারণাটা, এইটা কিন্তু সত্যগুণের প্রকাশ। কিন্তু উল্টোটা, যেটা আমরা অট্টালিকাতে বাস করেও সারাক্ষণ প্যান 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 করতে থাকি যে আমার এইটা হলো না, এটা হতে ভালো পারতো, আমি এইভাবে থাকতে পারতাম, আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে, আমাকে আমার বাপের বাড়ি থেকে এই দেয়নি, শ্বশুর বাড়ি থেকে এইটা পাওয়া গেল না, সম্মান পাইনি, এই যে দুঃখ, সারাদিন কাঁদা, শোক প্রকাশ, এই হচ্ছে তমগুণের প্রকাশ। আমি হয়তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, কোনোদিন কাউকে দুটো উঁচু গলায় কথা করিনি, আমি মনে মনে ভাবলাম তাহলে ভগবান কেন আমাকে খারাপ করবে, আমি তো চিরকাল ভালো কাজই করে গেছি। কিন্তু খারাপ হবে এই কারণে তুমি চিরকাল তমগুণের আচরণ করে গেছো, তমগুণের চর্চা করে গেছো, সেই কারণে হবে। তো আমাদের কোথায় সত্য রজ তম কিভাবে প্রকাশিত হয় এটা জানা দরকার। আরেকটা কি, মোহ, যেখানটাতে মোহ, যে কোনো বিষয়ে মোহ হতে পারে, সেটা আমি পড়াশোনা করব, করে আমি একটা বড় চাকরি বাকরি করব, মোহ। আমি ভালো রেজাল্ট করতে হবে, সবার আগে যেতে হবে, মোহ। ওই যে 3 Idiots এর একটা কথা ছিল, যেটা আমার 3 Idiots আমি বহুবার দেখেছি সিনেমাটা, ওই কারণে খুব ভালো লাগে, যে দেখো যেখানটাতে তুমি মোহবিহীন হয়ে জাস্ট ভালো লাগছে বলে করবে, সেটা তোমাকে এমনিই উন্নতির দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা কি তা করি? আমরা তা করি না, কারণ আমরা নিজেদের ক্ষমতাকেও জানি না, আমরা নিজেদের উচিত অনুচিত বোধটাকেও জানি না, অ্যাকচুয়ালি কি চাই আমরা তাই জানি না, সেটাই হচ্ছে প্রবলেম। যে কারণে ওই 3 Idiots দেখো যে একজন ফটোগ্রাফার, যার প্যাশন হচ্ছে ফটোগ্রাফিতে, সে একজন বাবা মায়ের কথা রক্ষার জন্য সে এসেছে ইঞ্জিনিয়ারিং করতে। আরেকজন কি, যে তার হয়তো প্যাশনও ইঞ্জিনিয়ারিং, সব ইঞ্জিনিয়ারিং, কিন্তু সে ভয়ে ভয়ে পুরো জিনিসটা করছে যে আমাকে চাকরি পেতে হবে, চাকরি পেতে হবে, আমাকে সংসারকে ধরতে হবে, এই যে একটা করতে হবে মোহ, এই পুরো জিনিসগুলো মোহ। কেন? আমার সংসারের প্রতি মোহ আছে, তার দায়িত্ব আমি ভেতরে ভেতরে নিয়েছি, নিয়ে আমি পুরো করছি। তাহলে যারা সন্ন্যাসী তারা কি দায়িত্ব নেন না? তারা পূর্ণ মাত্রায় নেন, কিন্তু তার মধ্যে অ্যাটাচমেন্ট থাকে না। সেটাই বলছেন, দায়িত্ব কর্তব্য সব ঈশ্বরের জিনিস হিসেবে করো, তাহলে আরো দায়িত্ব বাড়বে, কারণ ঈশ্বর যাতে আমাকে কোনো দোষারোপ না করতে পারেন সেই রূপে করতে হয়, সেটা আমরা কখনো করি না। আবার আরেকজন কি, ওই 3 Idiots চতুর ছিল, সে কিন্তু আবার সে ক্ষতিকর, সে আবার অন্যকে কাঁকড়ার মতন নিচে নেমে সে উঁচুতে উঠতে চাইতো। তাহলে কত রকম দেখো এক একটা চরিত্র আমরা দেখতে পাই। তাহলে এটাই হচ্ছে শোক ও মোহ, এই দুটোর মধ্যেই কিন্তু তমগুণ কাজ করছে। খেয়াল করে দেখবে, যত আমাদের পৃথিবীতে খারাপ জিনিসটা হয় না কেন, তার প্রত্যেকটার পেছনে কারণ হচ্ছে মোহ। হয় অর্থের প্রতি মোহ, নয় পজিশনের প্রতি মোহ, নয় নামের প্রতি মোহ, মানে কোনো না কোনো একটা মোহ ছাড়া না হলে শারীরিক কামনার প্রতি মোহ। এই মোহের কারণ হচ্ছে যত নষ্টের গোড়া, এবং এটাই তমগুণের প্রকাশ। কিন্তু ভগবান একটা মজার কথা বলছেন, এই সব গুণই কিন্তু আমার থেকেই আসছে, কিন্তু ওই ফোড়াটার মতো কিছু জিনিস আছে আমার শরীরের ভিটামিন, আমাকে আরো উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে ফোড়া, যেটা আমাকে ব্যথাদায়ক হয়ে যাচ্ছে। পুরো মিলিয়েই আমি, কিন্তু ওই ফোড়াটা হচ্ছে গন্ডগোলের। আবার কি বলছেন, সত্যগুণের প্রকাশ কাদের মধ্যে? ঋষি, ব্রাহ্মণ বা চিনির মধ্যে মিষ্টত্ব যেখানে একটু আছে, সেখানটাতে সত্যগুণের প্রকাশ থাকে। যার জন্যে আমাদের বৈদিক যুগে, এবার ব্রাহ্মণ বলতে আবার কেউ ভেবে বসো না যে এখানটা দিয়ে ক্লাস ডিভিশন হচ্ছে, না। ব্রাহ্মণ কথাটা হচ্ছে একটা আচরণ, যে আচরণের দ্বারা সে সত্যগুণের কাজকর্মগুলো করছে। বিদ্যা অর্জন করা ব্রাহ্মণত্বের লক্ষণ, জ্ঞান দান করা ব্রাহ্মণত্বের লক্ষণ। তাহলে এই যে কাজের ভ্যারিয়েশনে কিন্তু চিরকাল আমাদের ভারতবর্ষে কাজ, যে কাজটা আমরা প্রথম দিকে গীতার বহুবার বলেছি, খুব সুন্দর করে বর্ণনা করা আছে, তোমরা প্রথম দিকের গুলো দরকার হলে শুনবে, যে কিভাবে আমাদের এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যেটাতে বেস্ট কাজটা করতে পারে, বেস্ট আউটপুট দিতে পারে। ওই যে বললাম আমরা জানি না আমরা কি চাই। ফটোগ্রাফার গেছিল ইঞ্জিনিয়ারিং করতে,
কারণ সে বুঝতেই পারছে না তার অ্যাকচুয়াল চাহিদাটা কোথায়। তাহলে সেইটা হচ্ছে কথা। ব্রাহ্মণ যে তার মধ্যে সত্যগুণের অটোমেটিক প্রকাশ থাকবে। ঋষি কারণ তিনি হচ্ছেন শান্ত, তিনি সর্বদা নিজের আত্মোন্নতির পথে নিজেকে চালনা করছেন, তিনি সমদম চর্চা করছেন, হ্যাঁ, অভ্যাস চর্চা করছেন। তার মানে ঋষির কাছে এবং ব্রাহ্মণের মধ্যে এবং চিনির মধ্যে খেয়াল করে দেখবে, মিষ্টত্ব যদি কোনো একটা জিনিসের মধ্যে থাকে সেটা তোমাকে ওরে বাবারে এরম করবে না। কিন্তু মিষ্টত্ব খেয়ে তুমি হয়তো মিষ্টি ভালো নাও বাঁচতে পারো, কিন্তু সেটা তোমাকে অত্রাহিপানার মধ্যে ফেলে দেবে না। সেই কারণে চিনির মধ্যে বলছে সত্যগুণের প্রকাশ। আর রজগুণের প্রকাশ কার মধ্যে থাকে? গন্ধর্ব, যক্ষ, ক্ষত্রিয় বা লঙ্কার মধ্যে। লঙ্কা তেজ উৎপন্ন করে, যে কারণে যোগীদের কখনো অতিরিক্ত তেল, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত উত্তেজককারী যেটা উত্তেজনা সৃষ্টি করবে সেরকম তারা খান না। খেয়াল করে দেখবে, কারণ তাদের মধ্যে রজগুণের প্রকাশ সেই লঙ্কার মধ্যে বেশি থাকে, যক্ষের মধ্যে রজগুণের প্রকাশ বেশি। তারপরে গন্ধর্ব, তারা নাচ গান সৌন্দর্য, গন্ধর্বরা এইসব মধ্যে নিয়ে থাকে। তা নাচ গানটা কি খারাপ জিনিস? নাচ গানটা তো গুণের জিনিস, তো খারাপ তো না। আমরা ওই জন্যই রজর দুটো ভাগ আছে, সত্য রজস্তম। রজ সত্যের দিকেও আছে, রজ তমর দিকেও, মানে দুদিকেই তার একটু টাল খাওয়া আছে আর কি। তো সেই কারণে যখন সত্য গুণের দিকে যাচ্ছে, এই নাচ গান, সুন্দর সুন্দর আবৃত্তি, কবিতা, এই যে যত বড় বড় গায়ক গায়িকা সব রয়েছেন, রজগুণের প্রকাশ। তারা কিন্তু সত্যগুণের চর্চা করছেন না, তারা রজগুণের চর্চা করছেন, রজ সত্যের দিকে যাচ্ছে। এই আজকে লতা মঙ্গেশকর তিনি পরিপূর্ণভাবে নিজেকে ঢেলে দিয়েছেন এই গানের দিকে। তিনি সেই গান নিয়ে চর্চা করেছেন, গান নিয়ে যা কিছু করেছেন। যদি তার মধ্যে কামনা শূন্য সেই গানটা থাকে, তাহলে এটাই কিন্তু তাকে পরবর্তী জীবনে সত্যের দিকে নিয়ে যাবে। কিন্তু সেটা যদি তার মধ্যে কোনো কামনা পরিবেষ্টিত হয়ে থাকে, তাহলে সেটা তাকে আবার নিচের দিকে নামিয়ে ফেলবে। কিন্তু তিনি চর্চা করেছেন রজগুণের। আর লঙ্কার মধ্যে, লঙ্কা খেলে খেয়াল করে দেখবে, হয়তো অতিরিক্ত ঝাল নয়, কিন্তু ঝাল, এই ঝাল মানুষকে গরম আনে, শরীর গরম করে। হ্যাঁ, তোমার ঠান্ডার মধ্যে দেখবে একটু ঝাল ঝাল স্যুপ খেতে ভালো লাগে। এই ঝাল জিনিসটা রজগুণের প্রকাশ। আর কি তমগুণের প্রকাশ? রাক্ষস, শূদ্র, এগুলোর থেকে। যাদের মন হচ্ছে শূদ্র। শূদ্র মন কাকে বলে? একেবারে ওই অবহেলিত যারা ওবিসি বা তাদেরকে বলছে না, কিন্তু শূদ্রতা হচ্ছে মানুষের মন। যে মনের মধ্যে অতিরিক্ত কামনা থাকবে, যে মনের মধ্যে অতিরিক্ত চাহিদা থাকবে, সেই জিনিসটা হচ্ছে রাক্ষস। রাক্ষস কোনো নিয়ম মানে না, যখন তখন যা খুশি তাই করছে, ইচ্ছা হচ্ছে করছে। দাপট দেখানোর ইচ্ছে হলো দাপট দেখালাম, কিছু একটা কামনার ইচ্ছে হলো জোর করে ছিনিয়ে নিলাম, রাক্ষস। শূদ্রের মধ্যেও তাই, কারণ সে মাথা, তার মধ্যে যে আমাদের চৈতন্য শক্তি, সেই চৈতন্য শক্তিকে সে কাজে লাগিয়ে কাজ করছে না, সেই কারণে তার মধ্যে তমগুণের প্রকাশ থাকে। কিন্তু বলছেন এরা সবাই এসেছে ঈশ্বর থেকে। তাই বলছেন তিনি কোনো জড় বস্তু বা অজ্ঞানের মধ্যে নেই। মানে ওই যেখানটাতে জড়ত্ব আছে, একদম স্থবিরতা আছে, তার মধ্যে তিনি নেই। কিন্তু এই জড়ত্ব তারই একটা জিনিস, এটাই হচ্ছে কথা। যেমন এটার উদাহরণ দেওয়া আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে প্রচুর দেওয়া হয়, রজ্জুতে সর্পভ্রম। এটা ইন্ডিয়ান ফিলোসফিতে প্রচুর দেওয়া হয় এবং আমরা সেটাই এই মায়া জগৎ নিয়ে করে থাকি। যেমন একটা দড়ি পড়ে আছে অন্ধকারের মধ্যে, সেই দড়িটা দেখে আমি ভাবছি সাপ। তার মানে কি, এই সাপের যে সাপত্ব, সেটা আমি দড়ির ওপর আরোপ করলাম আমার অজ্ঞানতা, কারণ আমি জানি না যে ওটা দড়ি। অন্ধকারের মধ্যে আমি আছি, সেই কারণে ওই দড়িটার মধ্যে আমি সাপের গুণাবলী আরোপ করলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা সাপ নয়, ওটা তো দড়ি। এবার যে আলো পড়লো রাস্তা থেকে, আমি দেখতে পেলাম আরে ওটা তো সাপ নয়, ওটা তো দড়ি। তার মানে আমার মধ্যে জ্ঞান আসলো, তখন আমি দড়ির মধ্যেকার সেই সাপত্বটা উঠিয়ে ফেলে দিলাম। ঠিক তেমনি এই মায়াময় জগতে আমি আমার
অজ্ঞানতার কারণে সেই সৌন্দর্য আরোপ করছি অজ্ঞানতা দিয়ে। একটা ছেলে সে অজ্ঞান বলে একটা মেয়ের ওপরে তার চেহারাটা দেখেই সে ভাবছে এটাই আমাকে তৃপ্ত করতে পারবে, আরোপিত। কিন্তু তার ভেতরে যখন জ্ঞান আসবে সে তখন ঠাকুরের মতন সেই চিন্তা আসবে যে এর মধ্যে আছেটাকে সেই মলমূত্র মাংস রক্ত, তাহলে কি এমন এক্সট্রা জিনিস আছে যার জন্য আমি হেদিয়ে মরছি। এই হচ্ছে বিচার এবং জ্ঞান। এই মায়াময় জগতে আমরা সবাই এই একটা জিনিস আরোপ করে থাকি, ভ্রান্তি আরোপ করে থাকি। এটা কিন্তু ফিলোসফির একটা বিশাল জিনিস যে রজ্জুতে সর্পভ্রম। আমরা এই মায়াময় জগতের সব কিছুর মধ্যে আমরা একটা মিথ্যা আরোপ করে থাকি বলে সেই ভাবি যে সেই মিথ্যাটা আমাকে আনন্দ দেবে। কিন্তু একমাত্র জ্ঞান মানে যে আলোটা দড়িকে দড়ি বলে দেখালো সেই রকম আলোটাই হচ্ছে জ্ঞান, যা আমরা যেদিন পাবো সেদিন দেখতে পাবো আরে এই মায়ের জগতের মধ্যে আছেটা কি, বেসিক্যালি কিছুই তো নেই, আসল সুন্দরটা তো ওপরে রয়েছে, সেইটাই। তাহলে ভগবান বলছেন যে সাত্বিক, রাজসিক ও তামসিক ভাব আমার 3 গুণ থেকেই এসেছে। জগতে যা কিছুর উৎপত্তি সেটা আমি। এবং এই যে জড় এই যে নাম রূপ, এই যে আমাদের আমি একটা মানুষ, ও একটা গাছ, ও একটা পশু, ও একটা কুকুর, এই যে বিভিন্ন রকম নাম রূপ, এই পুরো জিনিসটা হচ্ছে অজ্ঞানতা এবং অহম ক্রিয়ার দ্বারা। যখন এই নাম রূপের পর্দাটা, এই যে দড়িতে সর্পরূপ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওটা সাপ পড়ে রয়েছে, পাশের মেয়েটাকে হয়তো বললাম, ও বলছে না রে ওটা দড়ি, দেখ ওটা নড়ছে না। আরে না, সাপ শান্ত হয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি ওটাই সাপ। আমি তখন দেখতে পাই, আমি কিন্তু ভুল দেখছি না, কারণ আমার অজ্ঞানতা আমাকে ভুল দেখাচ্ছে। তাহলে সেটাই হচ্ছে অজ্ঞানতা এবং অহম। আমি দেখছি, আমি ভুল দেখতে পারি, আমার চোখ একদম পরিষ্কার দেখতে পাচ্ছে এটা এটা একটা সাপ, সেই রকমই আমার চোখ দেখতে পাচ্ছে যে এ একটা কুকুর, আমার অজ্ঞানতা দেখতে পাচ্ছে এ হচ্ছে একটা খারাপ লোক, আমার অজ্ঞানতা দেখতে পাচ্ছে এটা একটা গাছ, এ একটা ভালো লোক। এই অজ্ঞানতার কারণে আমি এত ডিফারেন্সিয়েট করছি এবং নাম রূপের এই খেলা আমরা কনস্ট্যান্ট খেলে যাচ্ছি এবং এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমরা পেঁচিয়েই যাচ্ছি। সেই সাপটাকে আর পার হয়ে যেতে পারছি না, ওই একটা জায়গায় দাঁড়িয়ে আছি কারণ রাস্তার মধ্যে সাপটা আড়াআড়ি ভাবে পড়ে রয়েছে। যেই আমার মধ্যে জ্ঞান আসলো তখন আমি কি করলাম, ওটাকে বুঝলাম যে আরে এটা তো সাপ নয়, এটা তো দড়ি, আমি উঠিয়ে ফেলে দিয়ে রাস্তায় পার হয়ে চলে গেলাম। এইটা আমাদের জীবনে ঘটে না। আমরা এই নাম রূপ, এই অহম এবং অজ্ঞানতা দ্বারা আরোপ করে 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 যে লোকটাকে সামনে খারাপ দেখছি, যে কুকুরটাকে আজকে ঘেও দেখছি, হ্যাঁ, এইভাবে আমরা তাদেরকে তাচ্ছিল্য করছি, কেউ পিটিয়ে মেরে ফেলছি। এই যে দিল্লিতে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, রং ফেলে দেওয়ার জন্য মেরেই ফেলে দিল, এই পুরো জিনিসগুলো কোথা থেকে আসে? এটা অজ্ঞানতা থেকে আসে। না হলে সে দেখতে পেত যে আনন্দ আমরা করি সেই আনন্দও তো ওরা করছে বিভিন্ন রূপে, সেইটা দেখছে না। তাই বলছেন তিনি সর্বব্যাপী, বিশ্বের অতীত, কিন্তু তিনি নির্বিকার। ওই দড়িটা যখন পড়ে থাকে, সেই দড়িটা কি ভাবে যে আমার মধ্যে সাপ দেখে ও বেশ ভয় পাচ্ছে, বেশ মজা একটা হচ্ছে? ভাবে না তো। কি সাপও যদি থাকে সেই সাপটাও ভাবে না কিন্তু যে ও আমাকে দেখে ভয় পাচ্ছে, সে নির্বিকার থাকে। বড় জোর সাপকে ভয় দেখালে তবে সে ছোবল মারবে, কিন্তু দড়িটা তো তাও মারবে না। তো সেই কারণে বলছেন যে ঈশ্বর সর্বব্যাপী, বিশ্বের অতীত, কিন্তু তিনি নির্বিকার, শাশ্বত এবং শাশ্বত মানে চিরকালীন, এটার কোনো অন্যথা নেই। দড়িটা এখনো দড়ি, আগেও দড়ি অবস্থাতেই পড়েছিল, আমার অজ্ঞানতায় আমি ওকে সাপ দেখেছিলাম, পরেও দড়িই থাকবে। মুহূর্তের জন্য আমার কাছে ও সাপ হয়ে উঠল,
আমার অজ্ঞানতা, দড়িটার কি? আমার অজ্ঞানতায় দড়িটা সাপ হয়ে আমার চোখে ধরা দিচ্ছে। দড়িটার কি কিছু? কিন্তু দড়িটা চিরকাল শাশ্বত। সে আগেও দড়ি ছিল, রাস্তায় পড়েও দড়ি, ভবিষ্যতেও দড়ি। আমার অজ্ঞানতা তাকে রূপ দিয়ে দিয়েছে। তাহলে সেই মানে সাপ রূপ দিয়েছে। তাহলে ঠিক তেমনি আমাদের অজ্ঞানতার কারণে আমরা এই বিভিন্ন নাম রূপময় জগৎ দেখতে পাই, কিন্তু আসল শাশ্বত সেই চিরন্তন সত্য ঈশ্বর আমি সবার মধ্যে রয়েছি। তমগুণেও আমি রয়েছি, সত্যগুণেও আমি রয়েছি, রজগুণেও আমি রয়েছি। শুধু যেটা সত্যগুণ, তিনি বিশুদ্ধ চৈতন্যময়। আমাদের ভেতরে সেই শুদ্ধ চৈতন্য রূপে তিনি বিরাজ করছেন। সারা ব্রহ্মাণ্ডে তিনি একেবারে স্থির রূপে বিরাজ করছেন। তিনি শাশ্বত এবং কোনো নাম রূপের বন্ধনে তিনি আবদ্ধ নন। তাই সবকিছুর মধ্যে থেকেও সবকিছুর ঊর্ধ্বে। তাহলে আজকে আমরা এই 12 নম্বরটাই পড়লাম। আর তো সময় নেই, এগুলো একটা একটা করে। এবং আরো বলি, এই 12 নম্বরটার মধ্যে কিন্তু আরো কিছু আমার বলার আছে, যেটা আমি আজকে কমপ্লিট করতে পারলাম না। আবার এর পরের দিন এই 12 নম্বরটা নিয়েই আমরা আলোচনা করব। কিন্তু এটা তোমরা আমাকেও বলো যে এগুলো জানতে, এগুলো শুনতে বা বুঝতে ভালো লাগে না? একটা মনে হয় না যে আমাদের সামনে একটা কিছু যেন দরজা ওপেন হয়ে যাচ্ছে, যেটা আমরা কোনোদিনও ভাবিনি, বন্ধ রেখেছিলাম। মানে একটা কিছু ওপেন হয়ে যাচ্ছে, মানে আরো মনে হাকুপাকু করে না যে এর পরেরটা কি হবে, এর আসলটা কি, ভেতরটা আরেকটু জানি, আরেকটু জানি। এইটাকেই বলে ব্রাহ্মণত্ব। এই যে জানার ইচ্ছা, এই যে আমাদের জ্ঞান নিয়ে চর্চা করার ইচ্ছা, নিজের ভেতরের অন্ধকারটা দূর করার ইচ্ছা, এটাকেই বলে ব্রাহ্মণত্ব। এটাই সত্যগুণ। এবং এইটার চর্চা আমরা যতটা করব ততই আমরা, কারণ সত্যগুণ ওই যে গুণ তো আলটিমেটলি পদস্খলন তো হতেই পারে। ওই জন্য নিজের ভেতরে দৃঢ় যে আমি রোজ শুনবো, রোজ শুনবো, রোজ পড়বো, রোজ আলোচনা করব, রোজ ভাববো, তবে আমার মধ্যে সেই আঁটটা থাকবে। আমার ভেতরে সত্যগুণ থেকে আরো ধীরে ধীরে পাতলা পর্দা হতে থাকবে। কিন্তু যদি আমরা এগুলো চর্চা না করে আজকে শুনলাম, কালকে ভুলে গেলাম, পরশু ভুলে গেলাম, তরশু আবার একটুখানি শখ করে বসলাম, তাহলে কি লাভ হলো? কোনো লাভই হলো না। আমরা যে দড়ির ভুলে আমরা রাস্তাটা পার হতে পারছি না, সেই ভুলেই আমরা চিরকাল থেকে যাব, তার বাইরে যেতে পারবো না। আজকে তাহলে আমাদের এটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। 12 নম্বর অবধি আজকে আমাদের হলো, কালকে 13 থেকে আবার হবে। তবে 12টা আমাকে আরো একটু বলতে হবে, মানে 12টা শেষ হয়নি এখনো, এর মধ্যেকার যৌগিক ব্যাখ্যাটা আমরা বলিনি আর কি, সেটা পরবর্তী দিন বলে তারপর 13তে যাব। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञान विज्ञान योग नाम सप्तमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, পরের দিনের নোটিশের জন্য ওয়েট করো।